উত্তরকন্যা কে তৈরি করেছিল মনে আছে ছাত্রছাত্রীরা? উত্তরকন্যা কবে তৈরি হয়েছিল আর কে করেছিল? তোমরা কি জানো উত্তরকন্যার পাশে একটা কন্যাশ্রী গেস্ট হাউস আছে? কন্যাশ্রীর নামে একটা জাহাজ আছে, কন্যাশ্রীর নামে আমাদের অনেক বাস আছে। কারণ কন্যাশ্রী আমার পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থানে আছে। ইউনাইটেড নেশনস পাবলিক অ্যাওয়ার্ড দিয়েছিল কন্যাশ্রীকে, সারা বিশ্বে প্রথম হয়েছে। কন্যাশ্রী নামে ফুটবল টুর্নামেন্টও হয়। এগুলো শিক্ষাশ্রী মেধাশ্রী নামেও করতে হবে। জঙ্গলমহল কাপ, পাহাড় তরাই ডুয়ার্স, হিমালয় তরাই, এই খেলাগুলোকেও উন্নয়নের মান বাড়িয়ে দিতে হবে। অনেকগুলো একাডেমিও আমরা তৈরি করেছি। মনে রাখবেন জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়াঙ্গন কেন্দ্র তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য নতুন করে জঙ্গল সাফারি করা হয়েছে, বেঙ্গল সাফারি তার নাম দেওয়া হয়েছে। 2টো গ্রাম ডুবে গেছিল তিস্তার জলে, আজকে তাদের হাতে সব পাট্টা তুলে দেওয়া হলো। এবং সেই 2টো জায়গার নাম, মেজুয়া একটার নাম ছিল, আর একটার নাম ছিল চমকডাঙ্গি আর সামথিং, আমি ঠিক জানি না, পরে রেকটিফাই করে নেব। 2টো গ্রাম ছিল, তাদের আজকে পাট্টা দিয়ে লালরং, আরে ভালো করে বল না, লালরং চুমুকডালি এবং মেজুয়া, এইগুলো নিয়ে একটা নতুন 131 জনকে যাদের ঘরবাড়ি চলে গেছিল নদীর মধ্যে, তাদের একটা তৈরি করে দেওয়া হলো জায়গা। আমি বলবো এটার নাম দিতে তিস্তা পল্লী। তার কারণ হচ্ছে যেহেতু ওটা ধ্বংস হয়ে গেছে, নতুন করে মা তিস্তাকে প্রণাম জানিয়ে, কারণ তিস্তা আমাদের যেমন উপকারও করে, তেমনি বন্যার সময় কখনো ভুটানের সংকোচ, কখনো নেপালের জল, আর কখনো উত্তরবঙ্গে তো সারাক্ষণই বন্যা নয় কিছু একটা হয়, গঙ্গা ভাঙন মালদায়, মুর্শিদাবাদে, অনেক জায়গায়। আমি নিজে মালে এসছি, আমি নিজে জলপাইগুড়িতে এসছি, আমি নিজে ময়নাগুড়িতে এসছি, এবং তাদের যে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল সেগুলোও বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। কাজেই যতটা সম্ভব, যতটা টাকায় কুলোবে, মনে রাখবেন কোনো সম্প্রদায়কে ছেড়ে কাজ করি না আমরা। কর্মশ্রীর জন্য যেমন হৃদয় আছে, কন্যাশ্রীর জন্য, কন্যাশ্রী হচ্ছে আমার আখির 2টো তারা। মেধাশ্রীর জন্য আমার চোখের মণি আছে কন্যাশ্রীর মতো। তপশিলি আদিবাসীদের জন্য আমার সারা শরীর আছে। মানব দেহকে আমি মনে করি একটা বৃক্ষের মতো চিন্তা করুন। আমাদের বৃক্ষের যেমন ডালপালা থাকে, শিকড় থাকে, শিকড়গুলোকে আমি বলি যদি মানুষের সাথে তুলনা করেন, যদি আমি বৃক্ষ হতাম তাহলে শিকড় হতো আমার কেশবিন্যাস, আর পাতাগুলো হতো আমার চোখের ডানা। কালকে আমি ভাবছিলাম, আর ডালপালাগুলো মোটা মোটা হতো আমাদের শরীরের হাত পা এবং বিভিন্ন অংশ। সুতরাং মনে রাখবেন গাছে যেমন গাছের গুঁড়ি থাকে, আর গাছের গুঁড়ি হচ্ছে আমাদের ফাউন্ডেশন। আমরা 2টো পায়ের ওপর ভর করে দাঁড়াই। মনে রাখবেন একটা গাছ তৈরি হলে একটা বড় বৃক্ষ তখনই তৈরি হয় যখন গাছে পাতা থাকে, বড় গুঁড়ি হয়, শাখা পোশাখা থাকে, তার শিকড় থাকে, তার পাতা থাকে, তার ফুল থাকে, তার ফল থাকে, নানাভাবে সে কিন্তু একটা বটবৃক্ষ তৈরি হয়। আর একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় যদি সে মানুষের 2টো চোখ থাকে, নাক থাকে, কান থাকে, লিভার থাকে, গল ব্লাডার থাকে, এবং হার্ট থাকে, হৃদয় থাকে, লিভার থাকে,
পা থাকে, হাত থাকে, চোখ থাকে, মানবিকতা থাকে, মনুষ্যত্ব থাকে, ভালোবাসা থাকে, সম্প্রীতি থাকে, শান্তি থাকে, ভালোবাসা থাকে, স্বস্তি থাকে, শক্তি থাকে, বিপদ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা থাকে, তাদের মধ্যে দিয়ে মানুষের তৈরি হয় মনুষ্যত্ব। তাই আমাকে মনুষ্যত্ব শেখাবার আগে, আমি হয়তো অজ্ঞানী লোক, জ্ঞানী নই, আমি একজন সাধারণ মানুষ, আমারও মাটির ঘরেই জন্ম, এর জন্য আমি গর্ববোধ করি এবং সারা জীবন গর্ববোধ করব। পরিষ্কার বলি, শুনে রাখুন, আগে মানুষ তৈরি করা দরকার। শুধু ডিগ্রি হলেই সব হয় না। ডিগ্রি তখনই কার্যকর হয় যখন ডিগ্রিটা মানুষের সামাজিক কাজে, শিক্ষার কাজে, সুস্থতার কাজে, মানুষকে ভালো রাখার কাজে, পরিবেশের কাজে, মানবিকতার কাজে, মনুষ্যত্বের কাজে সেটা ব্যবহার হয়।